জন্য এক কবি বলছেন, সময় থাকতে বুঝলি না মন, বুঝবি রে একদিন, বালুর চরে নাও লাগাইয়া ঠেলবি রাইতে দিন। সময় থাকতে বুঝলি না মন, বুঝবি রে একদিন, বালুর চরে নাও লাগাইয়া ঠেলবি রাইতে দিন। কবি এই কবিতার মাধ্যমে এই কবি বুঝিয়ে দিতে চেয়েছেন, পৃথিবীর মানুষে যতদিন পর্যন্ত তোমার হায়াত থাকবে, যতদিন পর্যন্ত তোমার রূহটা থাকবে, ততদিন পর্যন্ত তুমি মাওলা পাককে ডাকবা, একবার সুবহানাল্লাহ বলবা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত তোমার সুবহানাল্লাহর নেকি দ্বারা ভরপুর হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ আমার বান্দারা, তোমরা যারা তোমাদের নফসের উপর জুলুম করেছ, তোমরা যারা অন্যায় করেছ, তোমরা যারা পাপ করেছ, তোমরা যারা গুনার কাজ করেছ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা অন্যায় করেছ, তোমরা যারা পাপ করেছ, তোমরা যারা গুনাহ করেছ, তোমরা যারা তোমাদের নফসের উপরে জুলুম করেছ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি তোমার নফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, পাপ করেছো রে বান্দা, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে রে বান্দা তুমি কোনদিন নৈরাশ হয়ো না। সুবহানাল্লাহ। তুমি অন্যায় করেছো, পাপ করেছো, গুনাহ করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা তুমি আমার রহমত থেকে বান্দা তুমি নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিবেন। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আসতেছেন, রাস্তার মধ্যে দাঁড়ায়া দেখতেছে একটা যুবক আউমাউ কইরা রাস্তার মধ্যে কান্নাকাটি করতেছে, এমন চিৎকার করে কান্না করে আর বলতেছে, আল্লাহ আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আমি জীবনে অনেক অন্যায় করেছি, আমি জীবনে অনেক পাপ করেছি, আল্লাহ আপনি আমারে মাফ করেন। হযরত ওমর জিজ্ঞাসা করে, এ যুবক কেন তুমি এরকম কান্নাকাটি করতেছ? যুবকটা ডাক দিয়ে বলে, আমি আমার জিন্দেগিতে এত বড় পাপ করেছি, এত বড় অন্যায় করেছি, এই অন্যায়ের কারণে আমি মনে হয় জাহান্নামী হয়ে গেলাম, আমি মনে হয় জাহান্নামে চইলা যাইব, এই জন্য আমি এরকম ভাবে কান্নাকাটি করতেছি। হযরত ওমর ডাক দিয়ে বলে, তোমার গুনাহটা কি পাহাড় পরিমাণ হবে? বলে, হ্যাঁ পাহাড় থেকে আরো বড়। তাইলে কি জমিন বরাবর হবে? বলে, হ্যাঁ জমিন থেকে আরো বড়। বলে, আকাশ বরাবর হবে? বলে, হ্যাঁ আকাশ থেকে আরো বড়। আমার মতো গুনাহগার আল্লাহর জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে আমার মতো গুনাহগার নাই। যুবকটা কান্নাকাটি করতেছে, আর
এই হযরতে ওমর যুবকের কান্না দেখা হযরতে ওমর কান্নাকাটি করা শুরু করলো। কাঁদতে কাঁদতে আমার নবীজির দরবারে চলে যায়। চলে যাওয়ার পর এবার জিজ্ঞাসা করতেছে, ওমর কেন কান্না করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন যুবককে রাস্তার মধ্যে দেখে আসলাম। যুবকটা হাউমাউ কইরা কান্নাকাটি করে বলে, আমি অনেক গুনাহ করেছি, আমার গুনাহ এত বড়, পাহাড় থেকে আরো বেশি বড়। এই যুবকটাই বইলা বইলা হাউমাউ কইরা চিল্লা চিল্লি কইরা এই যুবকটা কাঁদতেছে। এবার নবীজি বলতেছে, উমর ওই যুবকটাকে খবর দাও, ওই যুবকটাকে গিয়া নিয়ে আসো। যুবকটাকে গিয়া যখন নিয়ে আসলো, ডাকতে বলে, যুবক রে, যুবক, জীবনে এমন কি পাপ করলে যেই পাপের কারণে এত পরিমাণে কান্নাকাটি করতেছে? যুবক যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জীবনে এত পাপ করেছি, আমি জীবনে এত গুনাহ করেছি, আপনি জানলে আমার দরবারে রাখবেন না, আপনার কাছে আমারে রাখবেন না। আমি মনে হয় আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে থেকে আল্লাহর পাপী বান্দা। আল্লাহ নবী ডাকতে বলে, এ যুবক, তুমি কি অন্যায় করেছো? অন্যায় কাজের কথাটা একটু বলো। যুবক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এলাকার মধ্যে চুরি করতাম, কিন্তু আমি এরকম ভাবে ঘরের ভিতরে ঢুইকা স্বর্ণ রূপা এগুলো আমি চুরি করতাম না। আমি গরু বাছুর ছাগল এগুলো আমি চুরি করতাম না। আমার একটা অভ্যাস ছিল, আমার একটা খারাপ একটা অভ্যাস ছিল। সেই অভ্যাসটা হইল, আমি যখন এলাকার মধ্যে কোন লোক, নর অথবা নারী হোক, কেউ যদি মারা যাইতো, মৃত্যুবরণ করতো, তারে যখন এরকম গোসল দিয়া তখন দফন পড়ায়া লাশ যখন কবরের মধ্যে রাইখা আসতো, তখন আমি রাতের বেলা যাইয়া ওই কবর থেকে আমি এরকম ভাবে লাশ থেকে লাশের কাপড় অর্থাৎ কাফনের কাপড় আমি চুরি করতাম। এই জন্য এলাকার লোক সকলে আমাকে এক নামে চিনতো, আমি হইলাম কাফন চোর। কি চোর জোরে বলেন? আমি হইলাম কাফন চোর। আমি কাফনের কাপড় চুরি কইরা আমি এগুলা নিয়ে আবার বাজারের মধ্যে বিক্রি কইরা দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম ভাবে আমার চুরি চলতেছে। একদিন হঠাৎ করে আমাদের এলাকার একজন সুন্দরী রূপবতী নারী, যুবতী নারী, বিবাহ হয় নাই, হাফেজা একটা মেয়ে, এই এলাকার কেউ তারে দেখতে পারে নাই। এই মেয়েটা যখন মারা গেল, মেয়েটা যখন মারা যাওয়ার পর তারে গোসল দিয়া তখন দফন পড়ায়া যখন কবরের মধ্যে রাইখা চলে আসলো, আমি কাফনের কাপড় চুরি করার জন্য রাতের বেলা আমি যখন কবরস্থানে চলে যাই, কবরস্থানে যাইয়া উপর থেকে যখন বাস এগুলা মাটি সরাইয়া যখন ওই কাফনের 5টা কাপড়, পুরুষের হইলো 3টা কাপড়, মহিলার কয়টা কাপড় জুড়ে বলেন? মহিলার হইলো 5টা কাপড়, পুরুষের হইলো 3টা কাপড়। যুবক ডাক কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মহিলার ওই মেয়ের শরীর থেকে কাপড়গুলো টেনে খুলতেছিলাম, কাপড়গুলো যখন খুলতেছিলাম, এমত অবস্থায় 5টা কাপড় আমি এরকম ভাবে খুলে ফেললাম। শয়তান আমাকে এরকম ভাবে ধোঁকা দিল। যুবক রে, এই যে একটা সুন্দরী নারী, এই যে একটা রূপবতী নারী, কেউ নাই, কেউ তো দেখে না রে যুবক। এমন একটা মুহূর্ত, এমন একটা সময়, এই সুযোগটাকে হাত ছাড়া করবা না। যুবক রে, কে যেন আমার মাথার ভিতরে খারাপ একটা বুদ্ধি ঢুকায় দিল। আমি কি করলাম, ওই মহিলার ওই মেয়েটার কাপড়গুলি এক সাইডে রাইখা ওই একটা লাশের সাথে, মৃত লাশের সাথে আমি যুবক এরকম জিনার কাজ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জিনার কাজটা শেষ হয়ে গিয়েছে। এইবার কাপড় নিয়ে যখন আমি কবর থেকে উইটা চলে আসবো, এমত অবস্থায় কে জানি রে পিছন থেকে ডাক মারছে। ডাক দেয়া কয়, কি ব্যাপার, আমাকে কেন তুই নাপাক করলি? আমাকে দুনিয়ার মানুষ এরকম ভাবে কোন পুরুষ আমারে দেখে নাই। দুনিয়াতে থাকা অবস্থায় আমার সতীত্ব কেউ নষ্ট করতে পারে নাই। আজকে এই মৃত মানুষের সাথে তুই জিনার কাজ করলি, আমাকে তুই নাপাক করলি। কাল কিয়ামতের দিন আমি এই নাপাক শরীরটা নিয়ে কিয়ামতের দিন উঠতে হবে। এই যুবক, আমি আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। এই যে একটা কথা, কে জানি পিছন থেকে এই কথাটা আমাকে বলল। আমি এই কথাটা শোনার পর
পর এখন থেকে আমার কেমন জানি লাগে, কথাটা যখন মনে হয় তখন মনে হয় আমার কলিজা ফাটিয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি তার যে কই যুবক সর এখান থেকে চইলা যা, কারণ তোর মতো এত গুনাহগার, তোর মতো এত পাপী বান্দা আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আর হতে পারে না। যুবকটারে তাড়াইয়া দিছে, যুবকটা পাহাড়ের উপর চইলা গেছে। পাহাড়ের উপর যাইয়া একদিন নয়, 2 দিন নয়, এরকম ভাবে 40 দিন ওলামায়ে কেরাম লিখেছেন, 40টা দিন ওই পাহাড়ের ভিতরে যাইয়া এমন কান্না করছে, এমন কান্নাকাটি করলো, এমন ভাবে কান্নাকাটি করলো, এমন ভাবে রোনাজারি করলো, আল্লাহর কাছে এমন ভাবে ক্ষমা চাইলো। আমার আল্লাহ 40 দিন পর ওই যুবকের তওবাটা কবুল করে নিয়েছে। এজন্যই কবি বলেন, হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। তুমি যদি ক্ষমা না করো যাব কার দরবারে, বিনয় করে আমায় তুমি ঠেলে দিও না দূরে। আল্লাহ 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 আল্লাহ, হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করি। ক্ষমা করার মালিককে বলেন। যুবকটা পাহাড়ের ভিতরে যাইয়া সেজদায় পড়ে এমন কান্নাকাটি করছে, আল্লাহ তাআলা তার তওবাটারে কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। তওবাটা যখন কবুল হয়ে গেল, জিবরাইলকে আল্লাহ তাআলা পাঠাইলেন, ওই জিবরাইল তুমি যাও আমার নবীকে গিয়া বলো এই পুরা মাখলুক গুলোকে সৃষ্টি করেছেন, মাখলুক যদি কোনো ভুল করে ক্ষমা করে দেওয়ার মালিককে। জিবরাইলকে কথাগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। জিবরাইল আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এই পুরা পৃথিবীর মাখলুকের মালিককে বলে আল্লাহ, মাখলুক যদি কোনো ভুল করে, মাখলুক যদি কোনো অন্যায় করে পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, পরে মাফ করার মালিককে বলে আল্লাহ। বলে যদি ওই মাখলুকের মালিক যদি আল্লাহ হয়, যেই যুবকটা আপনার কাছে আসছিল ওই যুবকটার তওবা আমার আল্লাহ কবুল করে তারে মাফ করে দিছে। তাহলে আপনি আমাকে মাফ করা মালিককে বলেন। আইতো যেরকম মাফ করা মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে বান্দারে তুমি তওবা করো, এমন ভাবে তওবা করো, একনিষ্ঠতার সাথে তওবা করো, বিশুদ্ধ ভাবে তওবা করো, আল্লাহর কাছে এমন ভাবে মাপ চাও, আল্লাহ জীবনে যত অন্যায় করেছি, পাপ করেছি, আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমার গুনাহ মাফ করনেওয়ালা কে। এই জন্য বাজান আমার, আজকে আমরা এই মজলিসে আসছি, এখান থেকে আমরা নিয়ত করব আল্লাহ পূর্বে জীবনে যত গুনাহ করেছি আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। যারা কোন আমিন, আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আর যারা কোন আমিন। সব কাজ কার জন্য বলেন? বলেন কার জন্য? সব কাজ হলো আল্লাহ তাআলা। আমাদের অবস্থা হলো এমন, দুনিয়ার যত কাজ আছে সবই ঠিকঠাক আর আখিরাতে টুকটাক। কথা কোন ঠিক না বেঠিক? দুনিয়ার কাজ সব ঠিক, বিবাহ শাদী মুসলমানি খতনা যা আছে সব ঠিকঠাক, আর আখিরাত কোনো রকম টুকটাক। কথা কোন ঠিক কিনা? কোনো রকম শুক্রবারে নামাজ দা, ঈদের নামাজ দা, এছাড়া কোনো খুঁজে পাওয়া যায় আখিরাত টুকটাক চলতেছে। তাইলে আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। দুইটা আমল মা বোনরা যারা মাইক যেহেতু দিয়েছেন, দুইটা বদ আমলের কারণে মহিলারা জাহান্নামে যাবে। যারা বলেন কয়টা বদ আমলের কারণে? দুইটা বদ আমলের কারণে। এক নাম্বার বদ আমল হলো মহিলাদের, হাদিসের ভিতরে আসছে যদি মহিলা বদদোয়া দেয়, কি দেয়? যারা বলেন কি দেয়? বদদোয়া, অর্থাৎ বদদোয়া দেয়, কথাই কথাই বদদোয়া দেয়,
এই ওই ধ্বংস হয়ে যাক, ওই এটা হয়ে যাক, ওই ওইটা হয়ে যাক, এরকম বদদোয়া দেনে ওলা আছে না নাই? জোরে বলেন। এক নাম্বার, যদি খেলে বদদোয়া দেয়। এক। দুই নাম্বার হলো যদি স্বামীর নাশুকরিয়া করে। স্বামীর কি করে? জোরে বলেন। নাশুকরিয়া করে। দেওয়ার পরে ওকে দিচ্ছে না, দেওয়ার পরে ওকে কি না দিচ্ছে না, হয় নাই, আরো আরো নাশুকরিয়া আদায় করে। এই দুই প্রকার মহিলা কি করবে? যাই সমস্ত মহিলা এক নাম্বার কথায় কথায় লানত করে, কথায় কথায় লানত করে, এই লানত সেই লানত দেয়, মানুষকে লানত দেয়। এক। দুই নাম্বার হলো যে স্বামীর প্রতি কি রাজি না, খুশি না, অর্থাৎ তাদের কথার উপর তারা চলে না, এই সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ দিনের উপর থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। বলেন আমিন। সর্বোপরি শেষ একটা কথা বলি, যে কাজ করি না কেন একমাত্র কারকে রাজি খুশি করার জন্য। বলেন। আল্লাহ কোরআনে বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি, হে নবী আপনি বলে দেন, কুল ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? সকলে বলেন। শেষ কথা হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের মাঠে গেলেন। যুদ্ধ করার জন্য যখন গেলেন, একজন কাফের বেঈমানকে ধইরা ওই কাফেরের পেটের উপরে যখন আলী বসছে, ওই কাফের এরকম ভাবে শ্বাস আনতেও পারে না, নিতেও পারে না। ওই কাফের ওই বেদিনটা তাড়াতাড়ি যাতে আলী যাতে তাকে তাড়াতাড়ি হত্যা করে মেরে ফেলে, নিচ থেকে থুতু মারছে। কি মারছে? জোরে বলেন। সাথে সাথে আলী ছাইরা সাইডে দাঁড়ায় আছে। জিজ্ঞাসা করলো, আপনি আমার বুকের উপর বসছেন, আমার অনেক কষ্ট হইতেছে, এই জন্য আপনার তাড়াতাড়ি মারার জন্য থুতু মারছি, যাতে রাগটা আরো স্পিডও বাড়ে, তাড়াতাড়ি আমার শেষ করেন। আপনি না মাইরা আপনি দাঁড়ায় রয়েছেন কেন? বলে যে আমি আসছি যুদ্ধের মাঠে আল্লাহ তাআলার জন্য, আমার নফসের কোনো গোলামি করার জন্য আসছি না, আমি আসছি একমাত্র কারে রাজি খুশি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। দাওয়াতে তাবলীগ করি, যে কাজ করি না কেন, প্রত্যেক কাজ একমাত্র, যে কাজ করি সব কাজ, আমার সন্তান লালন পালন করি, বিবির সাথে খাবার দিই, সব কাজ একমাত্র কাকে রাজি খুশি করার জন্য। জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ রাজি খুশি করার জন্য করার তৌফিক দান করুক। বলেন আমিন। আমরা দোয়া করি এই এলাকার যত মুর্দেগান যারা চলে গেছে, এই সমাজের এই মহল্লার, আল্লাহ তাআলা যেন সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ আপনারা একজন ইমাম সাহেব পেয়েছেন, হাফেজ মাওলানা মুফতি ফজলে রাব্বি সাহেব। উনি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আলহামদুলিল্লাহ বক্তার জগতে আলহামদুলিল্লাহ সবেমাত্র ঢুকছেন, ভালোই প্রোগ্রাম আলহামদুলিল্লাহ করতেছেন। আল্লাহ তাআলা আমাদের একটাই মাত্র উদ্দেশ্য, যে কোরআন হাদিস প্রচার প্রসার করা। মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল এগুলা দুনিয়া কামানি, মাকসাদ হইলে আলেম জাহান্নামে। বলেন আলেম কি? বলেন আলেম কি? মসজিদ, মাদ্রাসা, খানকা, ওয়াজ মাহফিল যদি উদ্দেশ্য হয় যে এটা তার দুনিয়া কামাই করবো, দুনিয়া চলবে এটা দেয়া, তাহলে সে জাহান্নামী। সে কি? আপনারা যেটা দেন এটা হইলো হাদিয়া। এটা কি কামানি? উদ্দেশ্য কি? খেলা দান দেওয়া হয়ে যায়, ওয়াজ করে এটা করবো, এটা করে এটা করবো, এই খতম করে টেহা নিমু, উমুক করবো, হুমুক করবো, এই যে একটা অবস্থান তৈরি করা, এগুলা কি জাহান্নামে যাইতে? কি যাইতে? বুঝলে বলেন। খুব চিন্তা ভাবনা করে আসুন আমরা দাওয়াতে তাবলীগ একটা চলতি ফিরতি মাদ্রাসা, এই বৃদ্ধদের জন্য একটা চলতি ফিরতি মাদ্রাসা, এটার সাথে আমরা সময় দেই। আপনাদের ছেলেদেরকে লাগান, মেয়েদেরকে মাস্তরা জামাতে পাঠান, আপনার বিবি সাহেবকে মাস্তরা জামাতে পাঠান, এটার সাথে সময় দেন। আসলে যখন সময় দিবেন তখন বুঝবেন মজাটা কি। কথা বলেন ঠিক না ঠিক? তখন বুঝবেন মজাটা কি। একটা শেষ কথা হইলো যে পাঞ্জাব বেড়া যখন আসছে পাকিস্তানের, তখন বাংলাদেশে যখন আসছে, আসার পরে দাদি নাতি দুইটা সমানে দৌড়াইতেছে। নাতি দৌড়াইতেছে, নাতি দৌড়াতে, দাদি আমি দৌড়াইতেছি একটা কারণে, ওই পাঞ্জাব বেড়া আমার ইজ্জতের উপরে আঘাত করবো, এই জন্য আমি দৌড়াইতেছি। দাদি তুমি কেউ দৌড়াও, এই ব্যাককলের ঘরে ব্যাককল, তোর লাগে যেমন জন পুরুষ আছে, আমার লাগে এরকম বুড়া হামজাব আছে। আমার লাগে কি আছে? বুড়া হামজাব আছে। তো পাঞ্জাব বেড়া যখন আসছে, তো কালিমা বাতাও,
বাতাও কালিমা। ওরা হ্যাঁ কইতাছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি হইতাছে? আরে এটা তো কালিমা না, এটা তো মুসিবতের দোয়া। কি এর দোয়া? আমি তো মুসিবতেই পড়ছি। আমি কই বলছি যে যেটা বুঝাতে চাচ্ছিলাম এটা যে আসছে, আসার পরে দেখে যে আমরা বাঙালিরা নারিকেল পাইরা সুন্দর করে নারিকেলতে ডাব খাইতেছে, ডাবের পানি খাচ্ছে, নারিকেল খাইতেছে। তো হেরাও চিন্তা করলো যে আমরাও খামো। তো পারছে বাইরে, মনে করেন যে এরা তো সিলা টিলা সিস্টেম বুঝছে না। আগে উপর দেখো তুমি চাবাইছে, উপর দিয়ে কি করছে চাবাইয়া ঠুট মধ্যে আছে সব কাছে সিল্লা। পরে জিগাইলে এক বাঙালি কি এটা কেমনে? আরে ভাই এটা তো হলো সিল্লা, এটা কেমনে সিল্লা? পরে সিল্লা দিছে, পরে আশির উপর দেয়, এর উপর দেয় কোন এটা কি কো আশির উপর দা। আধা ঘন্টার মতো চেষ্টা করছে, কিন্তু আর ভিতরে আর যাইতে পারে। পরে জিগেলে কি রে কেমনে রে? আরে স্যার এটা এগুলো কানা করতে হইব, ছিদ্র করতে হইব। এরপরে ছিদ্র করার পরে এটার ভিতরে একটা পানি আছে, ছিদ্র করে পানি বাইর করে দিছে। খাওয়ার পরে বাড়ি মজা। কি মজা জোরে কর? পরে মজা তো দেখছেন না, আরো মজা আছে। পরে যখন দাওয়ার যে গাড়া আছে বাড়ি দিছে, বাড়ি দেওয়ার পরে খুইলা যখন দুই তিনটা আপনার মনে করেন যে খুইলা দিছে, খুইলা দেওয়ার পরে খাওয়ার পরে হাই রে মুখ ছিঁড়ার আগে খাইলে নাকি মজা লাগলো। মুখ ছিঁড়ার আগে খাইলে নাকি মজা লাগবে। গুনাহ কইরা জীবন টিবন সব ধ্বংস করে দিছি। ইবাদতের কি মজা পামু, কি বুঝবো? যত ভিতরে ঢুকবেন, যত ভিতরে ঢুকবেন তত মজা পাইবেন। যত ভিতরে ঢুকবেন তত কি পাইবেন? মজা পাইবেন। এই জন্য টুপি কিনতে ভাল লাগে না, পাঞ্জাবি কিনতে ভাল লাগে না। যে যারে নিন্দে হয় তারে ফিন্দে। কথা কোন ঠিক না? ঠিক। টুপি ভাল লাগে না, পাঞ্জাবি ভাল লাগে না, কিন্তু মরার টাইমে পাঞ্জাবি ছাড়া কোনো খবর, পাঞ্জাবি ছাড়া কোনো চলবো? যে যারে নিন্দে এই তারে কি করে? তারে ফিনবে। এই জন্য আসুন এটার ভিতরে ঢুকি, ঢুকে দেখি কত সুন্দর কাজ আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুক। বলেন আমিন।